আজকে একটা জিনিস খেয়াল করেন, তাম পৃথিবীতে আজকে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, সনাতনী, বৌদ্ধ, মাজুসি, কত ধর্মের লোক আছে, কিন্তু একটা কথা বলেন তো, সব থেকে বেশি মার খায় কোন জাতি? মুসলমান। সব থেকে বেশি মার খায় কোন জাতি? মুসলমান। কেন? তার মানে কি আমাদের কাছে কোরআন আছে বিধায় আমরা মার খাই? কারণ কোরআনকে যেভাবে আমাদের প্রেজেন্টেশন করা দরকার ছিল, কোরআনকে যেভাবে আমাদের তুলে ধরা দরকার ছিল, সেভাবে আমরা পারি না, সেভাবে করি না, সেভাবে আমরা আমল করতে পারি না। আগে একটা সময় তাম পৃথিবীতে মুসলমানগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর শাসক। আমরা জানি না কেন? তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর শাসন করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কি একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন তিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমল এত পরিমাণে ছিল, কি ছিলেন তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন। জানেন না ঘটনা? আল্লাহ তাআলা সেখান থেকে তাকে জিরো থেকে রব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর ঢুকাইয়া দিয়া জিরো থেকে হযরত ওমরকে তিনি হিরো বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ওমরের এত আমল ছিল, তার দুনিয়ার সফর শেষ হওয়ার পর শাহাদাতের পেয়ালা পান করলেন। যখন তার শেষ হয়ে গেল, সর্বশেষ দেখা গেল তার যখন গোসলের ব্যবস্থা প্রস্তুতি নিচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে তাম পৃথিবী কাঁপত, যার ভয়ে যে রাস্তা দিয়ে হযরত ওমর যাইতো শয়তান পর্যন্ত সেই রাস্তায় যাইতো না। ঠিক কিনা বলেন? ওটা ভয় পেত হযরত ওমরকে। কিন্তু সেই ওমর যখন শাহাদাতের মর্যাদা লাভ করলেন, দেখা গেল গোসলের সময় হযরত ওমরের পিঠের উপরে চাবুকের দাগ। চিন্তা করতে পারেন, একজন হেভিওয়েট পারসন এলাকার ভিতর বড় একটা মাতবার মানুষ মনে করে, তারে যদি কেউ একটা খাবার দেয় বা তাকে যদি তাকে অপমান করে, মানুষ আশেপাশে যারা আছে সবাই আশ্চর্য হয় কিনা যে এত বড় একজন মানুষ, লিডার মানুষ এলাকা, তারে ধমক দিলে তো ওই লোকটাকে না, এটা হবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের রাস্তা পেশ করলেন। যখন তাকে গোসলের প্রস্তুতি নিচ্ছিল, এই অবস্থার ভিতর দেখা গেল যে তার পিঠের ভিতর চাবুকের দাগ। সঙ্গে সঙ্গে কিছু সাহাবীরা পরিবারের কাছে চলে গেলেন, ঘর থেকে জানতে চাইলেন হযরত ওমরের পিঠের উপর চাবুকের দাগ কেমন করে আসলো। আমাদের জানা মতে দুনিয়ার কোন মানুষ তো তাকে আঘাত করতে পারে না, কারণ তার এতটা পাওয়ার ছিল। পরিবার থেকে যে কথাটা জানতে পারলো, সমস্ত লোকগুলো আশ্চর্য হয়ে গেল। সবাই এবার বললেন, পরিবার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে পর্দার আড়াল থেকে তিনি আওয়াজ দিলেন, তিনি বললেন, আমার বাবার অন্যান্য যে আমল তোমরা প্রকাশ্যে দেখছো, কিন্তু আমার বাবার গোপন একটা আমল ছিল, সেটা তোমরা জানতে না। রাত্র যখন গভীর হয়ে যেত, আমার বাবাকে দেখতে পাইতাম নীরবে তিনি সবাইকে আলাদা করে দিয়ে তিনি একাকী তিনি বসে যাইতেন। আর তিনি ভাবতেন, আজকে সকাল থেকে রাত্র ঘুমের আগ পর্যন্ত আজকে কতটা আমি ভালো কাজ করেছি, কতটা আমার কাছে মনে হয়েছে খারাপ কাজ। সাহাবীদের তো কোনো ভুল নেই, তারা সমস্ত কিছুর ঊর্ধ্বে, কিন্তু তিনি মনে মনে এরাদা করতেন আর ইচ্ছা করতেন। আর তিনি ভাবতেন হয়তো এটা আমি এই যে আজকে কাজটা করেছি আমার আল্লাহর কাছে অপছন্দ মনে হয়, এই ধারণা তিনি করতেন। এরকম করে যতটা কাজ তার সেন্সে, তার মেধায় অপছন্দনীয় মনে হইতো, সেই কথাটা উল্লেখ করে কয়টা এরকম ক্রমিক নাম্বার অনুযায়ী হিসাব করে হযরত ওমরের সামনে তরবারি থাকতো, তরবারি হাতে নিয়ে নিজের পিঠে নিজে ওই কয়টা তিনি আঘাত করতেন। চিন্তা করতে পারছেন? এত মানের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে মনে করতেন যে এটা আমার কাজটা করা ঠিক না, তিনি যে ভাবতেন মনে মনে ওইটা অপছন্দনীয় মনে করে কয়টা হোক এরকম গুনে গুনে হিসাব করতেন, ওই কয়টা চাবুকের বাড়িতে নিজে পিঠে দিয়ে নিজে দিতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করে
করে সমস্ত কিছুর ঊর্ধ্বে তাদের আমল ছিল এত পরিমাণে বেশি। তাম পৃথিবীতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের যে পরিমাণে ছিল, তাদের যে ঘোড়ায় চড়তেন ওই ঘোড়ার পায়ের একটা বালুকণার যে ওয়েট আমাদের গোটা জিন্দেগীর আমল একখানে করলো তার সমপরিমাণ হবে না। আরে জোরে বলেন হবে না। সম্মানিত হাজির, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেই কথাটা তিনি তুলে ধরেছেন যে বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তিনি কারো সমকক্ষ নন, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ দুনিয়াতে কেউ নাই, কেউ নাই আল্লাহর সমকক্ষ। এজন্য ডাকতে হলে ডাকবো কাকে? আল্লাহকে। ইবাদত করতে হলে ইবাদত করব কার? আল্লাহ। প্রশংসা আদায় করব কার? আল্লাহ। যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, যে আল্লাহ আমরা কোথায় ছিলাম, সেখান থেকে কোথায় আসলাম, এখান থেকে আবার কোথায় যাব। একটু চিন্তার বিষয় কিনা বলে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। যে আল্লাহ আমাদেরকে মায়ের রেহেমের ভিতর সেখান থেকে একটা খাবার পানির মাধ্যমে দিলেন, সেখান থেকে দুনিয়ার মধ্যে গেলেন, এই দুনিয়াতে আনলেন, সেই আল্লাহ আবার কবর জগতে নিলেন, সেখান থেকে আল্লাহ আবার উত্তরণ করতে পারবেন না, পারবে সই পারবেন আমার আল্লাহ। তিনি সর্বময় ক্ষমতার মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বশক্তিমান তিনি। তাই জন্য সম্মানিত হাজিরিন, আজকে তালিমে জলসা আমরা আসছি। তালিমে জলসা তো শিক্ষার মজলিস, কিন্তু কিছু আলোচনা করা হয় এই জন্য, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনিও না আমিও